যিশু নিজে নিজেই শুলে চড়ে উম্মতের যত গুনাহ আছে সব গুনাহ যিশু নিজে নিজের ঘাড়ে নিয়ে শুলে চড়ে সে নিজে হত্যা হয়েছে, খুন হয়েছে। তার পরবর্তীতে যিশুকে যারা আল্লাহ বলে বিশ্বাস করবে তাদের জীবনে আর কোনো গুনাহ করলেও গুনাহ লেখা হবে না বলে নাউজুবিল্লাহ। এটা খ্রিস্টানদের আকীদা। সমস্ত পাপগুলি নাকি যিশু নিয়ে চলে গেছে, উম্মতরা যত গুনাহ করুক তাদের ঘরে কোনো গুনাহ হবে না, সব গুনাহ অগ্রিম যিশু নিয়ে চলে গেছে উম্মতের গুনাহ, নাউজুবিল্লাহ। এটা তাদের জঘন্য আকীদা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, তারা দাবি করেন, খ্রিস্টানরা দাবি করেন ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসাকে চতুর্থ আসমানে উঠে নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদি বিশ্বাস করি শেষ জামানায় কোনো একদিন ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন, আমাদের এই পৃথিবীতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবেন, কোরআনের শাসন প্রতিষ্ঠা করবেন। তিনি আবারও এই পৃথিবীতে আসবেন। তিনি খুন হয় নাই, হত্যা হয় নাই। যাকে তারা হত্যা করেছিল ওই সময় তারা ছিল তাদের ভিতরে একজন মুমিন। বিশ্বাস করে আমাদের পাপের শাস্তি যদি পাপ করি পরকালে পেতে হবে। আর তাদের আকীদা কি? উম্মতরা যতই পাপ করুক তাদের কোনো পাপ নেই। এই আকীদা যারা পোষণ করে তারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্ত্রাস করে, কারণ পাপ নাই। সন্ত্রাস করতে বাধা কোথায়? আজকে দুনিয়াতে মুসলমান সন্ত্রাস নয়, সন্ত্রাস বরং তারাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة، أو كما قال النبي عليه الصلاة والسلام. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে
10ই রবিউস সানি 1447 হিজরি সন, 18ই আশ্বিন 1432 বঙ্গাব্দ, 3 অক্টোবর 2025 ঈসাই সন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়াবি সকল দায়মুক্ত করে আল্লাহ তাআলার ঘর, পবিত্র ঘর মসজিদে এসে বসে নবী পাকের উপরে দরুদ ইব্রাহিম পাঠ করতে পেরেছি। আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য কিছু কথা বলার, শোনার, আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন। সে রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরও শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠতম নবীর শ্রেষ্ঠতম উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। সে মালিকের দরবারে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আরেকবার দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীমের সূরা লোকমানের 13 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য শক্তভাবে, কঠোরভাবে, কঠিনভাবে একটি বিষয়ের উপরে সতর্কতা অবলম্বন করার জন্য খুব জোর দাবি জানাইলেন। আল্লাহ তাআলা খুব জোর দাবি জানাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার বহু পূর্বে একজন ব্যক্তি ছিল লোকমান হাকিম। লোকমান হাকিম তিনি একজন ধার্মিক বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি তিনার সন্তানদেরকে ওসিয়ত করতেন, নসিহত করতেন। নিজ পিতা সন্তানদেরকে বলতেন, কি বলতেন? وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করতেন, হে আমার সন্তানরা, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, হে আমার প্রিয় পুত্রগণ, তোমরা আল্লাহর সাথে অংশীদার করো না, শিরিক করো না। আল্লাহ পাক বলেন, নিশ্চয় শিরিক একটা আল্লাহ তাআলার সাথে অত্যন্ত বড় জুলুম এবং অন্যায়। নিজ পিতা সন্তানদেরকে বললেন, হে সন্তানেরা, তোমরা শিরিক করিও না, শিরিক আল্লাহর সাথে জুলুম। অপরদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, যারা জুলুম করে, যারা জালেম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষদেরকে অন্ধকার করে দিবে। তার সামনে একজন মানুষ, কানা মানুষ যেমন চোখে দেখে না, ঠিক জালেমদেরকে আল্লাহ তাআলা অন্ধ করে কিয়ামতে উঠাইবেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর এই বার্তা কি? তোমরা শিরিক করো না আমি আল্লাহর সাথে, নিশ্চয় শিরিক আমি আল্লাহর সাথে অত্যন্ত বড় জুলুম। আর নবীজি হাদিসে পাকের ভিতরে বললেন, যারা জুলুম করে কিয়ামতের ময়দানটা তাদের জন্য অন্ধকার হয়ে যাবে। পাপ বহু রকমের রয়েছে, কবিরা, সগীরা, জাহিরি পাপ, বাতুনি পাপ, বেদাতি পাপ। আল্লাহ তাআলা চাইলে সব পাপগুলি ক্ষমা করে দিবেন, সব পাপগুলি মাফ করে দিবেন।
সর্বশেষ যে ব্যক্তি জান্নাত পাবে তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। কিন্তু ওই সমস্ত পাপীদেরকে কোনোদিনও জান্নাত দিবেন না যারা আল্লাহর সাথে জুলুম করলো। আল্লাহর সাথে জুলুম কি? আল্লাহর জাতের সাথে শিরিক করা। শিরিক কি? আল্লাহ তাআলা যেই কাজগুলি পারেন, যেই কাজগুলি করেন, আল্লাহ তাআলা যেই কাজগুলি পারেন, যে কাজগুলি করেন, এই কাজগুলিকে, আল্লাহর কাজগুলিকে অন্য কারোর সাথে তুলনা করা, অন্য কারোর সাথে মেলানোই শিরিক। প্রিয় উপস্থিতি, সৃষ্টিকর্তাতে বিশ্বাসী দুই প্রকারের মানুষ। সৃষ্টিকর্তা, আমাদের সৃষ্টিকর্তাকে একটু ভালো করে লক্ষ্য করুন। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ তারা মুমিন। মুমিন কারা? মুসলমান যারা। এই মুমিন মুসলমানরা আল্লাহর অস্তিত্ব, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে স্বীকার করে। আর এক শ্রেণীর মানুষ আল্লাহকে বিশ্বাস করে, সৃষ্টিকর্তাই বিশ্বাস করে, তারা হচ্ছে মুশরিক। মুমিন কারা? মুসলমান। মুশরিক কারা? যারা আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে শিরিক যারা করে তারা মুশরিক। তারা কিন্তু সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে। বিশ্বাস করে না এমনটা নয়, সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে। কিন্তু সৃষ্টিকর্তাতে যারা আমরা বিশ্বাস করি, আমরা মুমিন, আমরা বিশ্বাস করি লা শারিক, আল্লাহর কোনো শরীক নেই, এটা আমরা মুমিনরা বিশ্বাস করি। আর আল্লাহকে বিশ্বাস করে সৃষ্টিকর্তাকে শরীকদার হিসেবে, আল্লাহর গুণের মতো আরো কারো গুণ আছে, রয়েছে, এরকম যারা বিশ্বাস করে তারাও সৃষ্টিকর্তা বিশ্বাস করলো, কিন্তু তারা মুশরিক। এই দুই শ্রেণীর মানুষ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে। আর এক শ্রেণীর মানুষ সৃষ্টিকর্তার অস্তিত্বকে বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, কোরআন মানে না, আখিরাত বিশ্বাস করে না, ফেরেশতা বিশ্বাস করে না, নবী রাসূল বিশ্বাস করে না, কিয়ামতের ময়দান বিশ্বাস করে না, তাকদীর বিশ্বাস করে না। ওই শ্রেণীর মানুষদেরকে বলা হয় নাস্তিক। কি বলা হয়? যারা সৃষ্টিকর্তাতে বিশ্বাসী নয়, সবকিছু আপনা আপনি সৃষ্টি হয়েছে তাদের ধারণা মতে। এদের অংশটা অত্যন্ত কম। যারা নাস্তিক তারা অংশতে, জনসংখ্যায়, জনবলে অত্যন্ত কম। তো সাধারণত নাস্তিকদের সংজ্ঞা হওয়া উচিত কি? যারা নাস্তিক মানে কি? কোন সৃষ্টিকর্তাতেই বিশ্বাসী নয়। এটা হওয়া, কিন্তু তারা যে দাবি করে নাস্তিক, নাস্তিকের সংজ্ঞা কি? সৃষ্টিকর্তাতে বিশ্বাসী নয়। কিন্তু কেবলমাত্র যারা নাস্তিক হয়, কেবলমাত্র যারা মুরতাদ হয়, যারা কোনো কিছু স্বীকার করে না, তারা কেবলমাত্র অন্য ধর্ম নিয়ে তারা মাথা ঘামায় না। খ্রিস্ট ধর্ম নিয়ে, ইহুদি ধর্ম নিয়ে, মূর্তি পূজারীদের ধর্ম নিয়ে, বৌদ্ধ ধর্ম নিয়ে মাথা ঘামায় না। তারা কেবল মুসলমানের ধর্ম, কোরআন, নবীর আদর্শ নিয়েই তারা বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে। এর দ্বারা প্রমাণ হলো সারা পৃথিবীতে যত নাস্তিক আছে এরা আসলেই নাস্তিক নয়, এরা ইসলামের দুশমনি করে, ইসলামকে অপপ্রচার করে, অপব্যাখ্যা করে জনসম্মুখে সরে দেয়, বিভ্রান্ত ছড়ান। তাহলে সৃষ্টিকর্তাতে বিশ্বাসী দুই শ্রেণী, মুমিন, মুশরিক। আর অবিশ্বাসী যারা, তারা হচ্ছে নাস্তিক। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ বিশ্বাস করে তাদের মধ্যে অধিকাংশ মানুষ মুশরিক। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের অধিকাংশ মানুষই কি? মুশরিক। আল্লাহকে বিশ্বাস করার পরেও মুশরিক যদি হয়, তাহলে মুমিন কে? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহকে বিশ্বাস করার পরেও যদি মুশরিক হয়, তাহলে মুমিন কে? মুমিন তারাই, ইমানদার তারাই যারা আল্লাহকে দ্বিধাহীন চিত্তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, আল্লাহ ছাড়া আমার আপনার জীবনে যিনি আদেশ দেন, যিনি সবকিছুর ক্ষমতাধর, তিনি আমার আল্লাহ। আল্লাহর সাথে যারা শিরিক করে এরা হচ্ছে তিন শ্রেণীর মানুষ, তিন শ্রেণীর, তিন দলভুক্ত মানুষ। যারা সরাসরি আল্লাহর সাথে
শিরিক করে, এখানে কোনো ফাঁক থাকে না, ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়, ডাইরেক্ট আল্লাহর সাথে শিরিক করে। প্রথম শ্রেণীর মানুষ তারা ইহুদি, দ্বিতীয় শ্রেণী খ্রিস্টান, তৃতীয় শ্রেণী মূর্তি পূজারী। আমার এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে কি, আমরা যে মুসলমান, আমাদের ঈমানকে খাঁটি করতে হবে। এই ঈমানকে খাঁটি করার জন্য আমাদের ঈমান থেকে কি দূর করা উচিত, আমাদের ঈমান থেকে কি দূর করে দিয়ে কি আমাদেরকে ধারণ করা উচিত, যদি আমরা এই ঈমান থেকে এই বিষয়গুলো দূর করে না দিতে পারি, দেখা গেল দিন শেষে মৌতের আগে শিরিক করে মারা গেলাম, পরকালে জান্নাত পাওয়ার আর আশা থাকবে না। এই জন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করার জন্য, হওয়ার জন্য এই কথাগুলো বলা অত্যন্ত জরুরি। তিন শ্রেণীর মানুষ সরাসরি আল্লাহর সাথে শিরিক করে। প্রথম শ্রেণী ইহুদি, দ্বিতীয় শ্রেণী খ্রিস্টান, তৃতীয় শ্রেণী মূর্তি পূজারীরা। এরা সরাসরি আল্লাহর সাথে শিরিক করে। কিভাবে? ইহুদি তারা দুই খোদায় বিশ্বাসী। কয় খোদায়? দুই খোদায়। আমাদের খোদা কয়জন? আর ইহুদিরা বিশ্বাস করে দুই খোদায়। সূরা তাওবা 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উসাইরুন ইবনুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিরা বলেছেন উজাইর নামক একজন বুজুর্গ ছিল, সে নাকি আল্লাহর পুত্র। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরা দুই খোদাই বিশ্বাসী, তাদেরকে দ্বিত্ববাদী বলা হয়। তারা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু উসাইর নামক পয়গম্বর, উসাইর নামক আল্লাহর বুজুর্গ বান্দাকে তারা আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে। এই জন্য তাদেরকে বলা হয়, ইহুদিদেরকে বলা হয় দ্বিত্ববাদী। তারাও আল্লাহর সাথে কাউকে শরীক করে ফেলায়, তারাও মুশরিক। এরপরে যারা খ্রিস্টান রয়েছে, আহলে কিতাব যারা খ্রিস্টান দাবি করে, যারা খ্রিস্টান তারা তিন খোদায় বিশ্বাসী। কয় খোদায়? খ্রিস্টানরা কয় খোদায় বিশ্বাস করে? তিন খোদা। আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বলে বিশ্বাস করে, এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে তারা বিশ্বাস করে। নাউযুবিল্লাহ। এই তিন খোদায় বিশ্বাসী জাতির নাম খ্রিস্টান। এরপরে মূর্তি পূজারী, তাদের 360 মূর্তি, তারা আল্লাহর শরীকদার হিসেবে 360 মূর্তিকে বিশ্বাস করে। এই 360 মূর্তির অধীনে প্রায় 33 কোটি দেব দেবতা তারা তাদের শরীকদার হিসেবে বিশ্বাস করে। মূর্তি পূজারীদেরকে বলা হয় বহুবাদী, মানে বহু খোদাই তারা বিশ্বাস করে। তাদের খোদা একটা দুইটা নয়, 360 খোদার শাখা প্রশাখা হতে হতে 33 কোটি। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। কেবলমাত্র আমরা যারা মুসলমান রয়েছি, আমরা তাওহীদ পন্থী, আমরা এক খোদায় বিশ্বাস করি। আমরা সদা সর্বদা সাক্ষ্য দেই আল্লাহ এক, নামাজের ভিতরেও সাক্ষ্য দেই আল্লাহ এক, নামাজের বাহিরেও সাক্ষ্য দেই আল্লাহ এক। আমরা আমাদের জ্ঞান থাকা অবস্থায় সর্বক্ষেত্রে ঈমানের হালত হওয়া উচিত মুসলমানের জন্য। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নাই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা বহু খোদায় বিশ্বাস করে তারা মুশরিক, যারা তিন খোদায় বিশ্বাস করে তারাও মুশরিক, যারা দ্বিত্ববাদী দুই খোদায় বিশ্বাস করে তারাও মুশরিক। মুমিন কারা? যারা এক আল্লাহয় বিশ্বাস করে তারাই কেবলমাত্র মুমিন বান্দা। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টান ধর্মের কিছু কিছু রীতিনীতি আমাদের জানা অত্যন্ত জরুরি আমি মনে করি। খ্রিস্টানদের কিছু আকীদা রয়েছে, যে আকীদাগুলি আমাদের ইসলাম ধর্মের সাথে অনেক সময় মানুষ মিশ্রিত করে ফেলায়। খ্রিস্টানদের জঘন্য আকীদা বিশ্বাস মতে যিশু, হযরত ঈসা আলাইহিস সালামকে তারা যিশু বলে ডাকে, আল্লাহর পুত্র যিশু বলে ডাকে। তো খ্রিস্টানদের জঘন্যতম একটি আকীদা, দুইটা আকীদার কথা বলবো। খ্রিস্টানদের জঘন্য দুইটা আকীদার, একটা আকীদার নাম হচ্ছে যিশু নিজে নিজেই শুলে চড়ে উম্মতের যত গুনাহ আছে
এটা আমি খ্রিস্টানদের আকীদার কথা বলতেছি। উম্মতের যত গুনাহ আছে সব গুনাহ যিশু নিজে নিজের ঘাড়ে নিয়ে শুলে চড়ে সে নিজে হত্যা হয়েছে, খুন হয়েছে। তার পরবর্তীতে যিশুকে যারা আল্লাহ বলে বিশ্বাস করবে তাদের জীবনে আর কোনো গুনাহ করলেও গুনাহ লেখা হবে না, বলি নাউজুবিল্লাহ। এটা খ্রিস্টানদের আকীদা। সমস্ত পাপগুলি নাকি যিশু নিয়ে চলে গেছে, উম্মতরা যত গুনাহ করুক তাদের ঘরে কোনো গুনাহ হবে না, সব গুনাহ অগ্রিম যিশু নিয়ে চলে গেছে উম্মতের গুনাহ, নাউজুবিল্লাহ। এটা তাদের জঘন্য আকীদা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, তারা দাবি করেন, খ্রিস্টানরা দাবি করেন ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ঈসাকে চতুর্থ আসমানে উঠে নিয়ে চলে গেছেন। সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদি বিশ্বাস করি শেষ জামানায় কোনো একদিন ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন, আমাদেরকে আমাদের এই পৃথিবীতে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবেন, কোরআনের শাসন প্রতিষ্ঠা করবেন। তিনি আবারও এই পৃথিবীতে আসবেন। তিনি খুন হয় নাই, হত্যা হয় নাই। যাকে তারা হত্যা করেছিল ওই সময় তারা ছিল তাদের ভিতরে একজন। অর্থাৎ যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ইহুদিরা ধাওয়া করল, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘরের ভিতরে ঢুকাইলেন। ঈসাকে বললেন, ঈসা তুমি ঘরের ভিতরে প্রবেশ করো। ঈসা আলাইহিস সালাম একটা ঘরের ভিতরে প্রবেশ করলেন। সমস্ত ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চতুর্দিকে ঘিরে ফেললেন ঘরের। এখন ঈসাকে বলতেছে, তোমাকে বাঁচাবে কে? বাঁচানোর আর কেউ নেই। চতুর্দিকে ঘিরে ফেললেন। এক পর্যায়ে যে ব্যক্তি সর্বপ্রথম ঘরের দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ওই জায়গায় প্রেরণ করে হযরত ঈসা আলাইহিস সালামকে তার সাথে জিবরাইলের সাথে চতুর্থ আসমানে উঠে নিয়ে চলে গেলেন। এবং যে ব্যক্তি প্রথমে ঘরের ভিতরে ঢুকেছিল তার চেহারার স্ট্রাকচার, আকৃতি ঈসা আলাইহিস সালামের মতোই বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তখন ওই লোকজনগুলা ঘরের ভিতরে ঢুকে পক্ষে ধরে ফেলাইছে। ওই বলতেছে, ভাই আমি ঈসা নয়, আমি আপনাদের দলেরই একজন লোক। না, তো দেখতে তো ঈসার মতোই লাগে, যতই বল। তো ভাই ঈসা যদি আমি হই তাহলে ঘরের ভিতরে যে ব্যক্তি ঢুকেছিল সেই ব্যক্তি কই? বলে অত গোনার সময় নাই, অত বিশ্লেষণ করার সময় নাই, তাকে ধরছে, তাকে হত্যা করছে। তারা বলতেছে ঈসাকে হত্যা করছে। আমরা মুমিন বিশ্বাস করি আমাদের পাপের শাস্তি যদি পাপ করি পরকালে পেতে হবে। আর তাদের আকীদা কি? উম্মতরা যতই পাপ করুক তাদের কোনো পাপ নেই। এই আকীদা যারা পোষণ করে তারাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্ত্রাস করে। কারণ পাপ নাই, সন্ত্রাস করতে বাধা কোথায়? আজকে দুনিয়াতে মুসলমান সন্ত্রাস নয়, সন্ত্রাস বরং তারাই। খ্রিস্টানদের জঘন্যতম দ্বিতীয় আকীদা হচ্ছে সমস্ত মানুষরা, সমস্ত নবীরা জন্মগতভাবেই পাপী। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। জন্ম নিয়ে বাচ্চা কি পাপী হয়? কথা বলেন, জন্ম নিয়ে বাচ্চা কি পাপী হয়? তাদের আকীদা মতে সমস্ত মানুষরা জন্মগতভাবেই পাপী। কারণ দেখিয়েছেন, আদম যেহেতু জান্নাতের ভিতরে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছিল, সে প্রথম নাম্বারের পাপী। তার সুবাদে আদমের ঘরে যত সন্তান আসবে কিয়ামত পর্যন্ত সকলেই পাপী। নাউজুবিল্লাহ। নবীরাও পাপী, আমরা উম্মতরাও পাপী। তাদের আকীদা মতে, ভ্রান্ত আকীদা মতে, তাদের আকীদা মতে এবার আল্লাহ মনস্থ করলেন পিতার ঘরে নয়, পিতা ছাড়াই একজন সন্তানকে আল্লাহ স্বয়ং জন্ম দিবেন। বলি নাউজুবিল্লাহ। এই জন্য ঈসা আলাইহিস সালামের পিতা নাই, তারা বলে। আমরাও আমাদের কোরআন বলে ঈসা আলাইহিস সালামের পিতা নাই। ঈসা আলাইহিস সালামের ঘটনার ব্যাখ্যা কোরআনে সুস্পষ্ট ভাবে আছে। হযরত মারইয়াম আলাইহিস সালাম গোসল করার সময় গোসলে ওয়াশরুমে গোসলরত অবস্থায় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হযরত মারইয়াম আলাইহিস সালামের সামনে আসলেন। মারইয়াম আলাইহিস সালাম বলেন, আমি কোনদিন পর পুরুষের সামনে দাঁড়াইনি, আমার সামনে কোনদিন পর পুরুষ কথা বলেনি, আপনি কে?
জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি কোনো পুরুষ নই, না পুরুষ না মহিলা, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা জিবরাইল। তুমি তোমার বুকের বোতামটা খুলে দাও, আমি একটা ফুঁক দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ প্রদান করলেন, আপনার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মুআজিজা একজন পয়গম্বর পিতা ছাড়া পৃথিবীতে আনয়ন করবেন। সুবহানাল্লাহ। মুখের বোতাম খুলে দিলেন, একটা ফুঁক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। যতই দিন যায় মারিয়াম আলাইহিস সালাম প্রেগন্যান্ট অবস্থায়, পৃথিবীর কেউ জানে না এই ঘটনা। তিনি একজন সতীসাধ্য নারী, কারো সামনে কোনোদিন যায় নাই। মারিয়াম আলাইহিস সালাম কোনদিন কোন পুরুষের সামনে দাঁড়ায় নাই। তিনি প্রেগন্যান্ট অবস্থায়, তার একজন খালু ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম। বাচ্চা প্রসব করা অবস্থায় পৌঁছলো, তখন পেটে প্রচন্ড ব্যথা আরম্ভ হলো। মারিয়াম আলাইহিস সালাম তার এলাকা ত্যাগ করে, তিনি লজ্জায় ভয়ে ডরে তার ঘর বাড়ি এলাকা ত্যাগ করে নির্জনে একটা জায়গায় খেজুরের গাছের নিচে বসে বিশ্রামরত অবস্থায় ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মারিয়াম আলাইহিস সালাম বাচ্চা প্রসব করলেন। যেই বাচ্চাটা প্রসব করলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার ওই আগন্তুক জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, আপনার কোনো ভয় নাই, কোনো ডর নাই, আল্লাহ তাআলা আপনার সাথে আছেন। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, কোনো কথা বলতে চাই, আপনি এখন থেকে শুরু করে সামনে কিছুদিন পর্যন্ত আপনি কারো সাথে কোনো কথা বলবেন না। আপনাকে আল্লাহ নিষেধ করেছেন কারোর সাথে কোনো কথা বলবেন না। একেতে সন্তান পিতাহীন, সে সমাজে কি বলবে পিতা ছাড়া সন্তান, একটা ডর ভয়। অপরদিকে আল্লাহর হুকুম, কথা বলা নিষেধ। দলবল সবাই যখন জানতে পারলো, এলাকার লোকজন, যে একজন মহিলা বাচ্চা প্রসব করেছে, তার খালু, আপন খালু হচ্ছে নবী জাকারিয়া, এবং তার একটা গর্ভের সন্তান, তার কোনো বিবাহ হয় নাই, স্বামীও নেই। কি একটা লজ্জাজনক ঘটনা এলাকায় ছড়ে পড়ল। অনেক লোকের সমাগম হলো, সকলে তাকে মানসিকভাবে চাপ প্রয়োগ করলেন, জিজ্ঞাসাবাদ করলেন, বলো এই সন্তান কোথায় পেয়েছ? মারিয়াম আলাইহিস সালামের কথা বলা নিষেধ, কথা বলতে পারবেন না। যখন মানসিক টর্চার শুরু করে দিলেন, বলো এই সন্তানকে, এই সন্তানের পরিচয় কি, তার পিতাকে, সে কোথা থেকে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলা নিষেধ। মারিয়াম আলাইহিস সালামকে যখন বারবার তারা মানসিক চাপ দিচ্ছিল, মারিয়াম আলাইহিস সালাম ওই সন্তানের দিকে ইঙ্গিত করলেন, ইঙ্গিত করে দেখে দিলেন, যা কিছু বলার সন্তানকে বলো। ইঙ্গিত করলেন, আমাকে বলে লাভ নাই, সন্তানকেই বলো। সদ্য ভূমিষ্ঠ সন্তান, সে কি বলবে, তার পরিচয়? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহর কোরআন বলেন, যখন ওই লোকজনগুলা ওই সন্তানকে বলল, হে সন্তান, তুমি বলো তোমার পরিচয় কি, তুমি কে? তখন সকলের সামনে ওই সন্তান বলে উঠল, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, আমি আবদুল্লাহ আতানিয়াল কিতাব। আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা। শুধু আমি মানুষ নয়, আল্লাহ তাআলা আমাকে একজন নবী বানাইলেন। সুবহানাল্লাহ, আমাকে নবী বানাইলেন, নবী বানায়া দিলেন। আমি একজন নবী, আমি একজন আল্লাহর গোলাম, আমাকে কিতাব দেওয়া হয়েছে উম্মতদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য। তো যাই হোক, ঘটনা অনেক লম্বা। এখন কথা হচ্ছে, তাদের আকীদা মতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সন্তান। বলি নাউযুবিল্লাহ। আমরা জানি তিনি একজন নবী, তিনি একজন আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা তার কুদরত, তার নিদর্শন পৃথিবীতে পিতা ছাড়া যিনাকে জন্ম দিলেন তিনি ঈসা আলাইহিস সালাম, আর পিতা মাতা ছাড়াই যিনি পৃথিবীতে আসলেন হযরত আদম আলাইহিস সালাম। এটা আল্লাহ তাআলার মুআজিজা, আল্লাহ তাআলার কুদরত। প্রিয় উপস্থিতি, এখানে যে কথাটা, মূল কথাটা বলার ছিল, তারা এই তিন জাতি, তিন শ্রেণী সরাসরি আল্লাহর সাথে শিরিক করে, এখানে কোনো
সামনে কোনো ফাঁক নাই, আল্লাহর সাথে সরাসরি শিরিক করে। এখন আসেন, অধিকাংশ মানুষ যদি মুশরিক হয়, মুমিন তারাই যারা এক আল্লাহ বিশ্বাসী, তারাই মুমিন। আর এই মুমিন মুসলমানদের ভিতরে আবার অধিকাংশ মানুষও মুশরিক। সমস্ত ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারী একত্রিত হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমরা তো আল্লাহ তাআলাকে স্বীকার করি, আপনি কোন আল্লাহর স্বীকার করেন, কোন আল্লাহর ইবাদত করেন, কোন আল্লাহর বন্দেগী করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তৎক্ষণাৎ আল্লাহ পাক কোরআনের সূরা ইখলাস, যে সূরাটা আমরা ছোটবেলা থেকেই মুখস্থ করেছি, কুল হুয়াল্লাহু সূরা, আল্লাহ পাক এই কোরআনের সূরাটা নাজিল করে দিলেন। হে রাসূল, মূর্তি পূজারী খ্রিস্টানরা, ইহুদিরা তারা আপনাকে জিজ্ঞাসা করে আপনি কোন আল্লাহ বিশ্বাসী, আমি আল্লাহর পরিচয় দেন, বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী নয়। তারা তো কারো মুখাপেক্ষী, কিন্তু আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। পৃথিবীর সমস্ত মানুষগুলি যদি ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহর কোনো লাভ নাই। সমস্ত মানুষগুলি যদি জাহান্নামের পথে চলে, আমি আল্লাহর কোনো ক্ষতিও নেই, যাহা কিছু বান্দার জন্য। লাম ইয়ালিদ, তাদেরকে বলে দাও আমি কাউকে জন্ম দেইনি, ওয়ালাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেইনি, আমার থেকেও কেউ জন্ম নেয়নি, এবং আমি আল্লাহর সমতুল্য পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই। এত বড় সুন্দর মেসেজ আল্লাহর নবী কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার পরেও আমরা কিভাবে মুশরিক হই? আল্লাহ তাআলার গুণের সাথে শিরিক করি। কিসের সাথে? গুণের সাথে। কিসের সাথে? গুণ। আল্লাহর একটা গুণের নাম কি? রাজ্জাক। রাজ্জাক মানে কি? রিজিক দাতা। আল্লাহর একটা গুণের নাম হচ্ছে রব, পালন কর্তা। আল্লাহর একটা গুণের নাম হচ্ছে দয়ালু, রহমান। আল্লাহর একটা গুণের নাম কাহ্হার। আল্লাহর একটা গুণের নাম সাত্তার। আল্লাহর একটা গুণের নাম ওয়াহ্হাব। আল্লাহর একটা গুণের নাম আলিম। আল্লাহর একটা গুণের নাম খবীর। আল্লাহর গুণবাচক বহু নাম রয়েছে। আল্লাহর যে গুণগুলি রয়েছে, এই গুণের সাথে যদি আমরা কাউকে তুলনা করি, কাউকে গুণের সাথে যদি একাকার করি, যেমন আমাদের রিজিক দাতা আল্লাহ, এটা আমরা মুমিন হিসেবে বিশ্বাস করি। যদি মনে করি আমার রিজিক দাতা অন্য কেউ, অন্য কোনো মাধ্যম, অন্য কোনো পন্থা, তাহলে এখানেই আল্লাহর গুণের সাথে মুমিন ইনডাইরেক্ট শরিক করে, শিরিক করে। আর এই শিরিক মুমিন মুসলমানের জন্য সবচেয়ে বড় জুলুম। আল্লাহর নবী বলেন, এই জুলুমকারীরা কিয়ামতের ময়দানে অন্ধকার চক্ষুহীন হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইবে। কাজেই এমন কোনো কাজ কর্ম আমাদের দ্বারা যেন সংগঠিত না হয়, এমন কোনো উদারতা যেন আমরা না দেখাই, এমন কোনো আচরণ যেন আমরা না করি যে আমাদের দ্বারা আল্লাহর গুণের সাথে, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে শরীক হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার গুণগত থেকে, তার সিফাতগত থেকে, তার জাতিগত থেকে, শিরিক থেকে হেফাজত থাকার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তাহলে আমাদের সর্বক্ষেত্রে যিনি আমাদের লালন পালন করেন, তার নাম কি? আল্লাহ। আমরা এক আল্লাহ বিশ্বাসী হব, কারো ধর্মে, কারো বর্ণে, কারো সাথে একাকার হব না, তাদের সাথে আমাদেরকে তুলনা করব না, আমাদের দিন ধর্ম ইবাদত বন্দেগীকে তাদের সাথে তুলনা করব না, যে তোমাদেরটাও তো ধর্ম ভাই, তোমাদেরটাও তো ধর্ম ভাই, আমাদেরটাও ধর্ম, তোমাদেরটাও শুদ্ধ, আমাদেরটাও শুদ্ধ। এটা বলার অধিকার আল্লাহ তাআলা দেননি। আল্লাহ নিজে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদেরটা তোমাদের, ওদেরটা ওদের, দুটো এক জায়গায় একাকার করিও না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমরা সকলেই সুন্নাত নামাজ আদায় করি ইনশাআল্লাহ।